পরশুরামের আবির্ভাব, হ্যাঁ ভালো কথা। পরশুরাম জয়ন্তী বলা হয়, বলিয়ে পরশুরাম ভগবান কি। এই পরশুরামের জন্ম কথা বলবো, কালকে তো শুনেছ। জন্ম কি করে হলো পরশুরামের জন্ম? পরশুরাম তো, পরশুরামের গায়ে কি থাকে পৈতে আছে, দেখেছো তো? একদিকে পৈতে ঝুলছে, আবার একদিকে তীর ধনুক আছে। কেন? হাতে কুটার কেন? ব্রাহ্মণকে দেখেছো হাতে কুটার নিয়ে ঘুরে বেড়ায়, তীর ধনুক নিয়ে ঘুরে বেড়ায়? মন দিয়ে শুনবে কিন্তু, জিজ্ঞাসা করবো, বলবো না চলে যাবো, অন্য কথা বলবো। বলবো? হ্যাঁ, সবার ইচ্ছা আছে? প্রেম সে বলো। মন দিয়ে শোনো। ব্রহ্মার পুত্র ছিলেন কুশ, কুশের পুত্র হচ্ছে কুশনাভ। মনে থাকবে তো? আবার জিজ্ঞাসা করছি কি? শোনো, ব্রহ্মার পুত্র কুশ, কুশের পুত্র কুশনাভ, আর কুশনাভের পুত্র গাধী। গাধীর কোনো পুত্র নাই। এতক্ষণ তো বংশ ভালো এগোচ্ছিল, সন্তান হলে বংশ এগোবে। ব্রহ্মার পুত্র হয়েছে কুশ, বংশ এগিয়েছে। কুশের পুত্র কুশনাভ, বংশ এগিয়েছে। কুশনাভের পুত্র গাধী, বংশ এগিয়েছে। গাধীর আর কোনো পুত্র সন্তান নাই। গাধীর হলো কন্যা, নাম তার সত্যবতী। গাধী চিন্তা করছেন, হায় রে, আমার বংশ আর এগোবে না, মাত্র একটা কন্যা সন্তান। অনেক রকমের অনেক চেষ্টা করেছেন, কিন্তু পুত্র সন্তান আর নয়। চিন্তা করছেন, বেশ, কন্যা সন্তান যখন হয়েছে, তা কন্যা সন্তানকে উপযুক্ত পাত্রে দান করব, আর উপযুক্ত ঋষির হাতে দান করব। আমি রাজা, আমি কোনো রাজার হাতে দান করব না, আমার কন্যাকে উত্তম পাত্রে দান করব, ঋষির হাতে দান করব। বিবাহ দিলেন ঋষির সঙ্গে। কোন ঋষির সঙ্গে? বলো, যে বলছো জোরে বলো। ঋষির নাম ঋচিক ঋষি। ঋচিক, ঋকার ঋষি, ঋষি। বলে বাবা কি সব নাম, বলে এইসবই নাম ছিল গো মা আগেকার সময়। এখন এইসব পল্টু ঘন্টু মন্টু এইসব নাম ছিল না, এসব সুন্দর সুন্দর নাম ছিল। এখন আমরা এইসব সুন্দরের থেকে এখন আমরা অন্যদিকে ঘুরে গেছি, এখন আর আমাদের এইসব নাম পছন্দ হয় না। ঋচিক ঋষি, ভালো করে শোনা। যে হরিদাস ঠাকুরের কথা শুনি না, এই হরিদাস ঠাকুর এই ঋচিক ঋষির পুত্র ছিলেন। গৌর গণদেশ দীপিকায় বলছে ঋচিকস্য মুনি পুত্র। এই ঋচিক ঋষির পুত্র ছিলেন ব্রহ্মা নামের যে সন্তান ঋচিক ঋষির, সেই ব্রহ্মাই পরবর্তীতে হরিদাস ঠাকুর হয়ে এসেছে। এই ঋচিক ঋষির সঙ্গে বিবাহ দিলেন নিজের কন্যা সত্যবতীকে। এই ঋচিক ঋষি কে ছিলেন? ব্রহ্মার পুত্র আরেক পুত্র ছিলেন, তার নাম হলো ভৃগু। সবাই জানো? ভৃগুর পুত্র হলো চবন। সবাই জানো? এই চবনের দুই পুত্র ছিল। বলে বাবা এত লম্বা হয়ে গেলে মুশকিল হয়ে যায়। আচ্ছা শোনো শোনো, কোনো অসুবিধা নেই, মনে রাখতে হবে না, শোনো, শুনলেও আনন্দ পাবে। ব্রহ্মার পুত্র বললাম ভৃগু, ভৃগুর পুত্র চবন। চবনের দুই পুত্র ছিল, একজনের নাম আপনুবান আর আরেকজন হলেন দধিচি। নাম সবাই জানো, দধিচি। এই আপনুবানের পুত্র হচ্ছে ঔর্ব ঋষি। বলে সর্বনাশ করেছে, সব জটলা পাকিয়ে যাচ্ছে। এই ঔর্ব ঋষির পুত্রের নাম হলো ঋচিক ঋষি। এই ঋচিক ঋষির সঙ্গেই গাধী তার কন্যা সত্যবতীর বিবাহ দিল। ঋচিক ঋষির সঙ্গে বিবাহ হয়েছে। দেখো, ঋষি তো সংসারের ভোগ বাসনায় তেমন মন নাই। আজকে ঋচিক ঋষির কাছে, স্বামীর কাছে আজকে প্রার্থনা করেছে। অনেকদিন তো হলো বিবাহ জীবন, তা আমার একটা প্রার্থনা যদি আপনি স্বীকার করেন। বলো কি প্রার্থনা? আমি একটু সন্তান সুখ চাই, আমাকে একটা সন্তান দান। ঋচিক ঋষি বললেন, বেশ, এক কাজ করো, আগামীকাল আমি যখন যজ্ঞে বসবো, সেই যজ্ঞের সময় তুমি আমার সঙ্গে বসবে, আর আমি তোমার নিমিত্তে আহুতি প্রদান করব, আর সেখান থেকে যে চরু উঠে আসবে, সেই চরু তুমি যদি ভক্ষণ করো, তার থেকে তুমি সন্তান লাভ করো। এখন সত্যবতীকে যখন এই কথা বলেছে, সত্যবতী দেখো, মেয়েরা খুশির খবর সবার প্রথমে বাপের বাড়িতে জানে। সবাই নিজে নিজে মনে করো, বাড়িতে যেদিন প্রথম ওই ফ্রিজ এসেছিল, আগেই মাকে ফোন করেছিলে, মা তোমার জামাই আমাকে ফ্রিজ দিয়েছে। আজকে সত্যবতীও ফোন করেছে না, সেই সময় ফোন ছিল না, ফোন করেনি, সংবাদ পাঠিয়েছে যে মা তোমার জামাই আমার নিমিত্তে যজ্ঞ করবে, আর যজ্ঞ থেকে চরু উৎপন্ন হবে, সেই চরু যদি ভক্ষণ করি আমার সন্তান হবে। মা আবার সংবাদ পাঠিয়েছে, মা তাহলে এক কাজ কর, আমার তো কোনো সন্তান নাই, যা এক তুই কন্যা সন্তান ছিলি, তাও তোকে বিবাহ দিয়ে দিয়েছি,
আমার আর সন্তান নাই, আমার তো বংশ আর এগোয় কি করে? দেখ, কাজ কর, তুই জামাইকে বল আমার নিমিত্তেও একটু যজ্ঞে আহুতি দিতে। সেখান থেকে যদি আমি একটা সন্তান পাই তাহলে আমার বংশ এগিয়ে যাবে। বলছে আচ্ছা বেশ, তাহলে সংবাদ পাঠিয়ে যে তুমি চলে এসো, তোমার নিমিত্ত যজ্ঞ করবে। ঋচিক ঋষিকে বলেছেন, ঋচিক ঋষি বলছেন কোনো অসুবিধা নেই, বসো তোমরা। ঋচিক ঋষি দুজনের নিমিত্তেই আহুতি দিয়েছেন। যজ্ঞ ভগবান কৃত হয়েছেন, অগ্নিদেব দুপাত্র চরু নিয়ে উঠে এসেছে, দুপাত্র চরু দান করেছেন, আর দুপাত্র দুজনকে ঋচিক ঋষি দান করে দিয়েছেন, এক শাশুড়ি মাকে আর এক নিজের পত্নীকে। নাও তোমরা এটা গ্রহণ করো, আর যথা সময় তোমরা সন্তান প্রসব বলে তিনি নিজে ব্যস্ত হয়ে গেছেন নিজের সাধন ভোজনে। এদিকে মায়ে আর ঝিয়ে, মানে মায়ে আর বেটিতে এখন বার্তালাপ চলছে। বলে শোন মা, দেখ সবাই কিন্তু প্রথমে নিজের স্বার্থ দেখে। জামাই সবসময় প্রথমেই চিন্তা করবে আমার সন্তান যেন উৎকৃষ্ট হয়, সে চাইবে না আমার শাশুড়ির সন্তান উৎকৃষ্ট হোক, সে আগেই চাইবে যে আমার সন্তান যেন সব দিক থেকে ভালো হয়। আর দেখ, তুই উৎকৃষ্ট সন্তান তুই কি করবি? তুই ঋষির কন্যা, ঋষির পত্নী, যজমানি করবে তোর সন্তান, এর থেকে আর বড় কি দরকার? দেখ, আমার তো রাজ্য ভার পালন করতে হবে, এমন সন্তান দরকার। তা শোন, আমার মনে হয় জামাই তোর জন্য বিশেষ চরু উৎপন্ন করেছে, বিশেষ গুণ আছে। এক কাজ কর, তোর চরুটা আমাকে দে, আমার চরুটা তুই। যেমন বলেছে, মা মেয়ের মধ্যে আলোচনা হয়েছে আর মেয়ে স্বীকার করে নিয়েছে, বেশ অসুবিধা নেই, মা মেয়ের মধ্যে ভালোবাসা আছে, আলাদা করে বদল করে চরু ভক্ষণ করে নিয়েছে। বেশ কিছুদিন গেছে, সত্যবতী একদিন কথায় কথায় হঠাৎ করে ঋচিক ঋষিকে বলে দিয়েছে। কি বলেছেন জানেন? মায়ের মনে শঙ্কা ছিল, কিন্তু ছিল যে মনে হয় আমার চরুটা ভালো আর মায়ের চরুটা মনে হয় খারাপ। তা সেই চিন্তন করে আমরা দুজনে অদল বদল করে চরু ভক্ষণ করে নিয়েছি। যেই মাত্র শুনেছেন, ঋচিক ঋষি হায় হায় করে উঠেছে, সর্বনাশ হয়ে গেছে। কেন? বলে শোনো, আমরা তো ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণী, আমাদের যেন ধীর স্থির শান্ত ব্রাহ্মণ গুণোচিত সন্তানের জন্ম হয়, আমি তেমন চরুর জন্য তেমন আহুতি দিয়েছিলাম, তেমন চরু উঠেছিল তোমার জন্য। আর তোমার মায়ের ক্ষত্রিয় গুণসম্পন্ন সন্তান দরকার, উগ্র সন্তান দরকার, রাজ্য ভার পালন করবে, উগ্র স্বভাব হবে। আমি তোমার মায়ের জন্য তেমন গুণ সম্পন্ন চরু উৎপন্ন করেছিলাম। এখন দেখো, যখন অদল বদল করে খেয়ে নিয়েছো, তোমার মায়ের সন্তান হবে ধীর স্থির শান্ত ব্রাহ্মণ গুণোচিত। কিন্তু তোমার মায়ের চরু তুমি খেয়েছো, তোমার সন্তান হবে উগ্র স্বভাবের, উগ্র হবে, ক্ষত্রিয় গুণজাত হবে। যেই শুনেছে, সত্যবতী এখন কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। না না না, এটা হবে না, আপনি যে করেই হোক এর পরিবর্তন করুন। ঋচিক ঋষি বলছেন, দেখো যজ্ঞের ফল পরিবর্তন করা সম্ভব না, সন্তান তোমার উগ্রই হবে। অনেক যখন বলেছে, অনেক যখন কেঁদেছেন সত্যবতী, তখন দেখো ঋষিদের তো অনেক তপস্যার বল থাকে। ঋচিক ঋষি বললেন, আমি তোমাকে একটা সহায়তা করতে পারি। কি সহায়তা? যে সন্তান তোমার হওয়ার কথা উগ্র স্বভাবের, আমি আমার তপস্যার বলে সেই সন্তানকে একটা প্রজন্ম এগিয়ে দিতে পারি। মানে যে তোমার সন্তান হওয়ার কথা সে তোমার সন্তান হবে না, তাহলে তোমার পুত্র বা কন্যার সন্তান হবে, বলে নাতি বা পৌত্র হবে। বলে বেশ তাই হোক, নাতি বা নাতনি যেই হোক না কেন, সে বাউন্ডুলে হয়ে যাক, আমার আপত্তি নেই, কিন্তু সন্তান আমার উত্তম দরকার। বলে বেশ, তপস্যার দ্বারা সেই সন্তানকে এক প্রজন্ম এগিয়ে দিয়েছে। যথারীতি সত্যবতীর মায়ের গর্ভ থেকে এক সন্তান হলো, আর সত্যবতীর গর্ভ থেকে এক সন্তান। সত্যবতীর মায়ের গর্ভ থেকে, গাজীর মহারানীর গর্ভ থেকে যে সন্তানের জন্ম হলো, তার নাম কি হলো? হ্যাঁ বলো, কে জোরে বললে বলো? হ্যাঁ, বিশ্বামিত্র। বিশ্বামিত্র ক্ষত্রিয় কুলে জন্ম হওয়া সত্ত্বেও তিনি ব্রাহ্মণ ছিলেন। অনেক তপস্যা করে বশিষ্ঠ শেষ পর্যন্ত স্বীকার করেছিলেন যে হ্যাঁ, বিশ্বামিত্র ব্রাহ্মণ। অনেক কাহিনী আছে, অনেক কথা আছে ভিতরে। বিশ্বামিত্র ব্রাহ্মণ হয়েছে, কিন্তু রাজবংশ জন্ম হয়েছে। আর এদিকে কি হলো? এদিকে সত্যবতীর গর্ভ থেকে এক ব্রাহ্মণ গুণসম্পন্ন সন্তানের জন্ম হলো। তার নাম কি মা?
না না, পরশুরামের জন্ম হয়নি। এই যে সন্তানের জন্ম হলো, এই কারণে বললাম নতুন কিছু শোনো। যে সন্তানের জন্ম হলো তার নাম হলো যমদগ্নি। বিবাহ হলো মা রেণুকার সঙ্গে, আর মা রেণুকার 5 পুত্র হলো। 5 পুত্রের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র হলেন এই পরশুরাম। নাম পরশুরাম নয়, তার প্রকৃত নাম হলো রাম। সোজা কথায় ভগবান শ্রী রামচন্দ্রের আগমনের পূর্বেও কিন্তু আমরা রাম দেখেছিলাম, আর হাতে পরশু থাকতো, কুঠার থাকতো বলেই তার নাম ছিল পরশুরাম। বলিয়ে পরশুরাম ভগবান কি। এই পরশুরাম, দেখো এতদূর যখন বললাম, একদম মিষ্টিটা খাইয়ে তারপরেই বিশ্রাম। সব যখন খেলে চাটনি আর মিষ্টি বাদ যায় কেন? পরশুরাম এক সময়, মন দিয়ে শোনো, ঝটপট শুনবে, কান খোলা রাখো, মন খোলা রাখো, না হলে বুঝতে পারবে। এক সময়ের কথা আসে, এই যমদগ্নি ঋষির কাছে এক উত্তম ধেনু ছিল, কাম ধেনু ছিল। এই কাম ধেনুকে নেবার জন্য কার্তবীর্য মহাবাহু, কার্তবীর্য অর্জুন, তার আরেক নাম ছিল সহস্রবাহু, 1000 হাত ছিল, তার শক্তি কত ছিল, রাবণকে পর্যন্ত 2 হাতের মধ্যে আটকে রেখে দিয়েছিল। শক্তি চিন্তা করো, রাবণকে যেখানে দেবতারা পর্যন্ত ভয় পায়, এই সহস্রবাহু কার্তবীর্য অর্জুন রাবণকে 2 হাতের মধ্যে কয়েক মাস পর্যন্ত আটকে রেখে দিয়েছিল। সেই কার্তবীর্য অর্জুন যমদগ্নির সেই ধেনুকে জোরপূর্বক তুলে নিয়ে চলে যায়। যখন পরশুরাম যখন আসেন, পরশুরামকে যখন বলে যে বাবা দেখ, এমন এমন কার্তবীর্য অর্জুন আমার কামধেনু নিয়ে চলে গেছে, তখন এই পরশুরাম তৎক্ষণাৎ সেই কার্তবীর্য অর্জুনের রাজপ্রাসাদে গিয়ে উপস্থিত হয়, আর কার্তবীর্য অর্জুনকে, সেই মহাবলশালী সেই কার্তবীর্য অর্জুনকে সেখানে বধ করে সেই কামধেনু আবার বাবাকে এনে প্রদান করে। পরদিবস পরশুরাম চলে গিয়েছে বনে কাঠ কাটতে, আর কার্তবীর্য অর্জুনের সন্তানেরা যখন দেখেছে বাবাকে হত্যা করেছে, তারা ক্ষুব্ধ হয়ে তারা এসছেন যমদগ্নির আশ্রমে, আর যমদগ্নিকে নির্মম ভাবে হত্যা করেছেন। এখান থেকে আরেকবার ভালো করে শোনো, আরেকটা তথ্য জানতে পারবে যে পরশুরাম কেন 21 বার এই ধরণীকে ক্ষত্রিয় শূন্য করেছিল। আমরা তো শুনি না 20 বার, আমরা শুনি না 22 বার, 21 বারই কেন? জানা আছে কারণ? 21 বারই কেন? মন দিয়ে শোনো, এই কারণে বলছি। যখন কাঠ কাটতে গেছে, আর এদিকে এসে কার্তবীর্য অর্জুনের সন্তানেরা যখন যমদগ্নিকে নির্মম ভাবে হত্যা করেছে, তখন মা রেণুকা বুক চাপড়ে চাপড়ে 21 বার পরশুরামকে ডেকেছিল। কতবার? 21 বার পরশুরামকে ডেকেছিল। পরশুরাম যখন ফিরে আসেন, যখন সমস্ত বৃত্তান্ত শোনেন, তখন ওই অবস্থাতেই কাঠের বোঝা নামিয়ে রেখে পরশু হাতে থাকা অবস্থাতেই তিনি যান এবং কার্তবীর্য অর্জুনের সব পুত্রদেরকে হত্যা করে দেন এবং প্রতিজ্ঞা করেন, আমার মা যেমন আমাকে 21 বার আর্তনাদ করে ডেকেছিল, তোদের জন্য আমি এই ধরণীকে 21 বারের জন্য ক্ষত্রিয় শূন্য করে দেব। এই কারণে 21 বার পরশুরাম এই ধরণীকে ক্ষত্রিয় শূন্য করেছিল। আরো একটা প্রসঙ্গ আসে এর পূর্বের, এর আগের একটা কথা, মায়ের বধ করেছিলেন, হ্যাঁ, সেই কথাও সংক্ষেপে শুনে নাও। মা রেণুকা এক সময় একটা সরোবরে গিয়েছিলেন জল আনতে। যমদগ্নি বলেছিল জল এনে দাও। তা জল আনতে যখন গেছে, তা সেখানে চিত্ররথ বলে এক রাজা তার রাজ মহিষীদেরকে নিয়ে, রাজ রানীদেরকে নিয়ে জলকেলি করছিল। আর তাদেরকে দেখে, জলকেলিরত অবস্থায় দেখে মা রেণুকার মনের মধ্যে কাম বাসনা জাগরিত হয়েছে। জল না নিয়ে ওই সরোবরের পাড়েই দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ হয়ে গেছে, আসছে না রেণুকা, কি ব্যাপার? যমদগ্নি যখনই ধ্যান লাগিয়েছে, দেখছে কামাতুরা হয়ে সরোবরের পাড়ে দাঁড়িয়ে আছে। 4 সন্তান এসছে, 4 সন্তানকে বলেছে, যা বাবা, তা গিয়ে আমি তোদেরকে আজ্ঞা করছি, গিয়ে তোদের মাকে হত্যা করে ফেল, বধ করে ফেল। 4 সন্তান বলছে, কি পিতা, মাতৃহত্যা বড় পাপ, কি করে সম্ভব? আমরা কেউ মাতৃহত্যা করতে পারবো? আচ্ছা, পিতার আজ্ঞা অমান্য করবি? যা, আমি তোদেরকে অভিশাপ দিচ্ছি, তোরা জড় বুদ্ধি হয়ে যা। 4 সন্তানকে অভিশাপ দিয়ে কিছুক্ষণ পরে পরশুরাম এসে ঢুকেছেন, কাঁধে তীর আর হাতে সেই পরশু নিয়ে, সবসময়ের জন্য ওইভাবে ঘুরে গেলেন। যখনই এসে পরশুরামকে আজ্ঞা করেছেন, পিতা পুত্র যাও, তোমার মাকে গিয়ে হত্যা করে ফেলো। পরশুরাম দ্বিতীয়বারের চিন্তন করেনি যে আমি কি করছি,
পিতা যেই মাত্র আজ্ঞা করেছেন আর সঙ্গে সঙ্গে পরশু তুলে মায়ের গলা ছেদন করে দিয়েছে। ছেদন করে দিয়ে বাবার চরণে এসে প্রণাম নিবেদন করেছে। বাবার চরণে যখনই প্রণাম করেছে, বাবা এত খুশি হয়েছে, যমদগ্নি এত খুশি হয়েছে, বলেছে বলো, আমি তোমার কর্তব্য পরায়ণতা দেখে আমি অত্যন্ত প্রীত হয়েছি, বলো কি বর চাও। বাবাকে বলেছে, বাবা একটা বড় নয়, আমি বেশ কয়েকটা বর চাই। বলে বেশ, বলো তুমি যা চাইবে। তাহলে পরশুরাম কেন বিচার করেনি? শোনো ভালো করে, পরশুরামও বিচার করেছে। কি বিচার করেছে? আমার বাবা সাধারণ বাবা নয়, আমি জন্মেছি ঠিকই, কিন্তু আমার বাবা সাধারণ বাবা নয়, মহর্ষি ঋষি তিনি, তার মধ্যে সামর্থ্য আছে। আর কি সামর্থ্য আছে? এইবার তার প্রমাণ দেখো। পরশুরামকে যখনই বলেছে কি চাও, প্রার্থনা বলো, তোমার কি বর চাও, পরশুরাম প্রথম বরে চেয়ে নিয়েছেন আমার মাকে আবার জীবিত করে দিন। পরশুরাম জানতেন আমার বাবার মধ্যে ক্ষমতা আছে, মারতে যখন বলেছে জীবিতও করতে পারে। প্রথম বর চেয়েছেন আমার মাকে জীবিত করে। বাবা বলেছেন তথাস্তু। কিন্তু শুনুন, মা জীবিত হলেই তো জানতে পারবে আমার ছেলে আমাকে বধ করেছে, বাৎসল্য থাকবে না, আমাকে আর ভালোবাসবে না। মায়ের স্মৃতি থেকে এই কথাও মুছে দিন, লোপ করে দিন, মায়ের স্মৃতিতে যেন না থাকে মায়ের সন্তান মাকে হত্যা করেছে। বেশ, তথাস্তু। আর কি চাও? বলে আমার যে 4 ভাইকে আপনি জড়বুদ্ধির অভিশাপ দিয়েছেন, 4 ভাইকে মুক্ত করে দিন। বললেন তথাস্তু, তাদেরও মুক্ত করে দিলেন। আর কি চাও? বলে পিতা যেমন করেই হোক মাতৃ হত্যা করেছি, পাপ আমার লেগেছে, কুঠার আমার হাতে আটকে গেছে, পরশুয়ার হাত থেকে ছাড়ছে না, আমাকে এর থেকে এইবার আমাকে উদ্ধার করুন। বলে যাও, এক কাজ করো, ব্রহ্মকুণ্ডে গিয়ে স্নান করো। ব্রহ্মকুণ্ডে গিয়ে স্নান করলে পরে মাতৃ হত্যার পাপ থেকে তুমি মুক্ত হবে, আর হাতের থেকে তোমার পরশু খুলে উঠবে। সামনে যে তোমাকে কোনো কাজ করতে বলছে, আগে তোমাকে বিচার করতে হবে তার মধ্যে কতটা সামর্থ্য আছে। সামর্থ্য বিচার করে তারপরে কর্তব্য করা উচিত। যেমন গুরুর বাক্য, গুরুর মধ্যে সামর্থ্য আছে, এই কারণে গুরুর বাক্যেও কখনো কোনো সময়ের জন্য বিচার লাগাতে নাই। পরশুরাম যেমন শোনা মাত্রই মাকে বধ করে ফেলেছে, গুরুদেবও বলা মাত্রই তোমাকে সেই কাজ করে নিতে হবে। এই যে পরশুরাম, এই পরশুরামের আবির্ভাব তিথিও কিন্তু এই অক্ষয় তৃতীয়া। বলিয়ে পরশুরাম ভগবান কি।